আসসালামু আলাইকুম মেডিকেল ভর্তি ইচ্ছুক ছোট্ট বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। তো তোমাদের আরেকটা অনুশীলনী প্রশ্ন সমাধান ক্লাসে চলে আসলাম। যে ক্লাসটা তোমরা আগে এই অধ্যায়টা তোমরা শর্ট সিলেবাসে ছিল না, তো তোমাদের হয়তোবা অনেক কম পড়া হয়েছে। এই অধ্যায়টা মেডিকেলের জন্য খুব আহামরি ইম্পর্টেন্ট অধ্যায় না। আসে পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন, বাট মানে আসে কখনো আসে না। সো তারপরেও আমাদের সময় আসতেই পারে, কয়েকটা প্রশ্ন আসতে পারে। সো এই জন্য আমাদেরকে এই অধ্যায়টা ভালো করে পড়তে হবে। সো এই অধ্যায়টা একটু কেমন যেন, তো তারপর আমরা চেষ্টা করব অ্যাটলিস্ট কোশ্চেন ব্যাংক, এক্সারসাইজ বুক, পাশাপাশি অনুশীলনের প্রশ্ন এগুলো সব ভালো করে সমাধান করে নিতে, ঠিক আছে? সো তারই ধারাবাহিকতায় আমরা আজকে নবম অধ্যায় মানব জীবনের ধারাবাহিকতা এই অধ্যায়ের অনুসরণের কিছু প্রশ্ন সলভ করতেছি। সো চলো তাহলে শুরু করি। ওকে, সো প্রথম কোশ্চেন হচ্ছে, সিমেন্ট তৈরির জন্য পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে কে? সিমেন্ট তৈরির জন্য পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে কোন অঙ্গ? এটা দেখো দিনাজপুর বোর্ডে আসছে, আজমল স্যারের বইয়ে কোশ্চেনটা আছে। সো ভাস ডিফারেন্স, শুক্রাশয়, সেমিনাল ভেসিকল, এপিডিডাইমিস। তো আমরা যখন তোমাদেরকে এই অধ্যায়টা পড়িয়েছিলাম তখন কি বলা হয়েছিল যে এখান থেকে আমাকে কি করতে হবে? অবশ্যই এই যে কাজগুলো আছে, শুক্রাশয়ের যে আনুষঙ্গিক অঙ্গ, ডিম্বাশয়ের যে আনুষঙ্গিক অঙ্গ, এদের কিছু কিছু কাজ আমাদের মনে রাখতে হবে। সো এর মধ্যে একটা কাজ ছিল যে সিমেন্ট তৈরির জন্য পিচ্ছিল পদার্থ ক্ষরণ করা। এটা কার কাজ ছিল? এটা ছিল সেমিনাল ভেসিকলের কাজ। তাহলে সিমেন্ট তৈরির জন্য পিচ্ছিল পদার্থ কে ক্ষরণ করে? সেমিনাল ভেসিকল। সিমেন্ট তৈরির জন্য পিচ্ছিল পদার্থ কে ক্ষরণ করে? সেমিনাল ভেসিকল। ওকে, কোনটি পুংজননতন্ত্রের অংশ? সো খুবই সুন্দর একটা প্রশ্ন। পুংজননতন্ত্রের অংশ দেখো, ফেলোপিয়ান টিউব বা ফেলোপিয়ান নালী, ইনফ্যান্ডিবুলাম, সার্ভিক্স নাকি স্ক্রোটাম? আচ্ছা, সেই প্রশ্ন দেখিয়ে আসলে আমরা বুঝতে পারতেছি যে এই তিনটাই হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্রের অংশ। শুধু স্ক্রোটাম, যেটা আমরা শুক্রাশয় বলি, ওইটা হচ্ছে কিসের অংশ? পুংজননতন্ত্রের অংশ। সো আমাদেরকে এর অর্থ হচ্ছে যে পুংজননতন্ত্রের অংশ এবং স্ত্রী জননতন্ত্রের অংশ, এই দুইটা জিনিসই মানে এদের নামগুলো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। আমরা তো ভিতরের গুলো মনে রাখবো, পাশাপাশি কি এদের নামগুলো আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? ও, তারপরে আসি, শুক্রাণুর পুষ্টি পদার্থের ক্ষরণ ঘটায় কোনটি? শুক্রাণুর বেঁচে থাকার জন্য পুষ্টির প্রয়োজন হয়। এই পুষ্টি পদার্থগুলো শুক্রাশয় থেকে আসে না। পুষ্টি পদার্থগুলো কোথা থেকে আসে? এপিডিডাইমিস, ইউরেথ্রা, কাউপারের গ্রন্থি নাকি শুক্রনালী? শুক্রাণুর পুষ্টি পদার্থের ক্ষরণ ঘটায় কোনটি? এপিডিডাইমিস। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসার মতো প্রশ্ন। শুক্রাণুর পুষ্টি পদার্থের ক্ষরণ ঘটায় কোনটি? এপিডিডাইমিস। তারপরে বলছে সেমিনিফেরাস নালিকা কোথায় থাকে? ডিম্বাশয়ে, শুক্রাশয়ে, হৃৎপিণ্ডে নাকি বৃক্কে? সেমিনিফেরাস নালিকা নরমালি শুক্রাশয়ে থাকে। সেমিনিফেরাস নালিকা কোনটির অংশ? সেমিনিফেরাস নালিকা শুক্রাশয়ের অংশ। সেমিনিফেরাস নালিকা কিসের অংশ? শুক্রাশয়ের অংশ। আচ্ছা, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো প্রশ্নটা হচ্ছে, স্ক্রোটামের অভ্যন্তরীণ তাপমাত্রা দেহগহ্বর অপেক্ষা কত কম বা বেশি? স্ক্রোটামের অভ্যন্তরীণ তাপমাত্রা দেহগহ্বর অপেক্ষা কত কম বা বেশি? 2 সেন্টিগ্রেড বেশি, 3 সেন্টিগ্রেড বেশি, 2 সেন্টিগ্রেড কম, 3 সেন্টিগ্রেড কম। এটা অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষায় 3-4 সালেও তো আসছিল, এরপরেও এসেছে 14-15 বা এরকম কোন একটা বছরে এই কোশ্চেনটা এসেছে। তো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মনে রাখবা যে স্ক্রোটামের টেম্পারেচার দেহগহ্বরের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কম থাকে। স্ক্রোটামের টেম্পারেচার দেহগহ্বর থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কম থাকে, ঠিক আছে? এটা অবশ্যই মনে রাখতে হবে। কয় ডিগ্রি? 2 ডিগ্রি মাইনাস মাইনাস 2 ডিগ্রি। বডির টেম্পারেচার যদি হয় 37 ডিগ্রি, স্ক্রোটামের টেম্পারেচার হবে 35 ডিগ্রি। নিচের কোন তথ্যটি সঠিক নয়? একটি জনন মাতৃকোষ থেকে একটি সক্রিয় ডিম্বাণু তৈরি হয়? বলছে সঠিক নয়, মনে রেখো। ডিএনএ হচ্ছে ক্রোমোজোমের একমাত্র স্থায়ী রাসায়নিক উপাদান। আরএনএ শুধুমাত্র নিউক্লিয়াসে থাকে। প্রতি সেকেন্ডে 1000-এর বেশি শুক্রাণু তৈরি হয়। তাহলে এটা সত্য, এটা সত্য না। আরএনএ কি শুধুমাত্র নিউক্লিয়াসে থাকে? না, আরএনএ শুধুমাত্র নিউক্লিয়াসে থাকে না। আরএনএ শুধুমাত্র নিউক্লিয়াসে থাকে না। আরএনএ মেইনলি থাকে সাইটোপ্লাজমে।
ডিএনএ শুধুমাত্র নিউক্লিয়াসে থাকে, মানে ডিএনএও মেইনলি থাকে নিউক্লিয়াসে। ওকে, এরপর আসি শুক্রাশয় কোন হরমোন ক্ষরণ করে? অক্সিটোসিন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। তো তোমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছো যে আমাদের যে বয়ঃসন্ধিকাল হয়, আমাদের যে পুরুষের যে যৌন বৈশিষ্ট্য, এগুলো সব প্রকাশ পায় কোন হরমোনের মাধ্যমে? টেস্টোস্টেরন হরমোনের মাধ্যমে। আর এই হরমোনটা কোথা থেকে ক্ষরণ হয়? শুক্রাশয় থেকে ক্ষরণ হয়। এই হরমোনটা কোথা থেকে ক্ষরণ হয়? শুক্রাশয় থেকে ক্ষরণ হয়। নিচের কোন তথ্যটি সঠিক নয়? তো চলো দেখি। শুক্রাশয়ের সার্টোলি কোষ থেকে টেস্টোস্টেরন ক্ষরণ হয়। এপিডিডাইমিস শুক্রাণুর চলন শক্তি বৃদ্ধি করে। পোস্টেট গ্রন্থি থেকে অ্যালকালাইন ফসফেটেস নামক এক ধরনের ক্ষারকীয় রস নিঃসরণ হয়। সেমিনাল রস সাধারণত শুক্রাণুর পুষ্টি যোগায়। তো সঠিক নয়। তো তোমরা যদি খুবই মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তাহলে তোমাদের মনে পড়ার কথা যে একটু আগেই আমরা বলতেছিলাম যে শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন কোষ ক্ষরণ হয়, কিন্তু সার্টোলি কোষ থেকে হয় না। ঠিক আছে, শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন ক্ষরণ হয়, কিন্তু সার্টোলি কোষ থেকে হয় না। ওকে, টেস্টোস্টেরন হরমোনের কাজ কি? টেস্টোস্টেরন হরমোনের মেইন কাজ হচ্ছে শুক্রাণু সৃষ্টি। স্বাভাবিক, যেহেতু এরা আমাদের যৌন বৈশিষ্ট্য প্রকাশ করে পুরুষে। স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ কোনটি? স্ক্রোটাম, সার্ভিক্স, প্রোস্টেট, সেমিনাল ভেসিকল। স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ হচ্ছে সার্ভিক্স, ঠিক আছে, যেটা আমরা জরায়ু বলি। কি? সার্ভিক্স, যেটাকে আমরা কি বলি? জরায়ু বলি। নিচের কোন তথ্যটি সঠিক নয়? আমিষ জাতীয় খাদ্য বিপাকের ফলে নাইট্রোজেনযুক্ত বজ্র সৃষ্টি হয়, সঠিক। ডিম্বাশয় থেকে কোরিওনিক গনাডোট্রপিন নিঃসৃত হয়। অ্যামাইনো অ্যাসিড আমিষের গঠনমূলক একক, সঠিক। চোখের অগ্র প্রকোষ্ঠ অ্যাকুয়াস হিউমার দ্বারা পূর্ণ। ইয়েস, এটা সঠিক, সঠিক, সঠিক। এটা সঠিক না। হ্যাঁ, ডিম্বাশয় থেকে কোরিওনিক গনাডোট্রপিক হরমোন ক্ষরণ হয় না। এটা স্ত্রী প্রজনন তন্ত্রেরই একটা হরমোন, বাট এটা ডিম্বাশয় থেকে ক্ষরণ হয় না। বাট এটা কি? ডিম্বাশয় থেকে ক্ষরণ হয় না। জরায়ু সংকোচন ঘটায় কোন হরমোন? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জরায়ু সংকোচন ঘটায় ইস্ট্রোজেন হরমোন। জরায়ু সংকোচন ঘটায় কোন হরমোন? ইস্ট্রোজেন হরমোন। আর সন্তান দানের সময় জরায়ুকে প্রসারিত করে কোন হরমোন? রিল্যাক্সিন হরমোন। সন্তান, আচ্ছা, এটা বইয়ে দেওয়া আছে, বাট সঠিক উত্তর নাই। জরায়ু সংকোচন, যেহেতু ইস্ট্রোজেন দেওয়া আছে, তাহলে পরীক্ষায় যদি আসে ইস্ট্রোজেন দিবা। আর জরায়ু প্রসারিত করে রিল্যাক্সিং হরমোন। কোনটি সঠিক নয়? প্রোল্যাকটিনের প্রভাবে মাতৃদুগ্ধ নিঃসৃত হয়। জরায়ু প্যারাচিরা এন্ডোমেট্রিয়াম স্তরে মানব ভ্রূণের ইমপ্ল্যান্টেশন ঘটে। প্রথম নিঃসৃত দুধকে শাল দুধ বলে। ডিম্বাশয় থেকে রিল্যাক্সিন হরমোন ক্ষরণ হয়। ঠিক আছে, তো আমরা মাত্রই বললাম যে প্রোল্যাকটিনের প্রভাবে মাতৃদুগ্ধ নিঃসরণ হয় না। প্রোল্যাকটিনের প্রভাবে মাতৃদুগ্ধ নিঃসরণ হয় না, এটা মনে রেখো। হ্যাঁ, নিচের কোন তথ্যটি সঠিক নয়? দেখো, ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন গুরুত্বপূর্ণ নারী যৌন হরমোন, সঠিক। ইস্ট্রোজেনের প্রভাবে মেয়েদের নারী সুলভ লক্ষণ বিকশিত হয়, ঠিক আছে। ডিম্বাশয়ের সবচেয়ে পরিপক্ক ফলিকলটিকে গ্রাফিয়ান ফলিকল বলে, ঠিক আছে। কর্পাস লুটিয়াম থেকে লুটিনাইজিং হরমোন নিঃসৃত হয়, এটা ভুল। কর্পাস লুটিয়াম থেকে না, এরা নিঃসৃত হয় হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে। লুটিনাইজিং হরমোন নিঃসৃত হয় পিটুইটারি গ্রন্থি থেকে। রজচক্রের 7 থেকে 14তম দিনে কোন হরমোন ক্ষরিত হয়? রজচক্রের 7 থেকে 14তম দিনে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হয়। কোন হরমোন ক্ষরণ হয়? ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হয়, ঠিক আছে। ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে কোন হরমোন ক্ষরণ হয়? কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন ক্ষরণ হয়। কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন ক্ষরণ হয়। রজচক্র কতদিন স্থায়ী হয়? রজচক্র সাধারণত 4 থেকে 5 দিন স্থায়ী হয়, মনে রেখো। রজচক্র সাধারণত কয়দিন স্থায়ী হয়? রজচক্র সাধারণত 4 থেকে 5 দিন স্থায়ী হয়। শুক্রাণুর নিউক্লিয়াসে কয়টি ক্রোমোজোম থাকে? 2টি, 22টি, 23টি, 46টি। শুক্রাণু নিউক্লিয়াস বলছে, শুক্রাণু যেহেতু n সংখ্যক ক্রোমোজোম, 23টা নিউক্লিয়াস থাকে, সরি 23টা ক্রোমোজোম থাকে। শুক্রাণুর কোন অংশে অ্যাক্রোজোম অবস্থিত? শুক্রাণুর কোন অংশে? শুক্রাণুর মাথায় অ্যাক্রোজোম অবস্থিত। শুক্রাণুর কোন অংশে অ্যাক্রোজোম অবস্থিত? শুক্রাণুর মাথায় অ্যাক্রোজোম অবস্থিত। কোনটি সত্য নয়? বৃদ্ধি পর্যায়ে স্পার্মাটোগোনিয়া বিপুল পরিমাণ পুষ্টিদ্রব্য ও ক্রোমাটিন পদার্থ সঞ্চয় করে। স্পার্মাটোজেনেসিসে মুখ্য ঝিল্লি সৃষ্টি হয় না। স্পার্মাটোজেনেসিসে পূর্ণতা প্রাপ্তির সমস্ত প্রক্রিয়া শুক্রাশয়ে সম্পন্ন হয়। ওজেনেসিসে মুখ্য ঝিল্লি সৃষ্টি হয়।
স্পারমাটোজেনেসিসে পূর্ণতা প্রাপ্তির সমস্ত প্রক্রিয়া শুক্রাশয়ে সম্পন্ন হয়। ঠিক আছে, তাহলে এটা ভুল। ঠিক আছে, ওকে। সকল পোলার বডি বিনষ্ট হয়ে পরিত্যক্ত হয় কোন পর্যায়ে? রূপান্তর পর্যায়ে। সকল পোলার বডি, ওই যে ডিম্বাশয় সৃষ্টির ক্ষেত্রে সকল পোলার বডি ডিম্বাণু সৃষ্টির ক্ষেত্রে সকল পোলার বডি পরিত্যক্ত হয় কোন পর্যায়ে? রূপান্তর পর্যায়ে। প্রাইমারি ওসাইট থেকে কয়টি পোলার বডি সৃষ্টি হয়? 3টি। একটা প্রাইমারি ওসাইট থেকে, এইটা কিছুদিন আগেও পড়াছিলাম, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভর্তি পরীক্ষায় আসছে এই প্রশ্নটা অলরেডি, যে একটি প্রাইমারি ওসাইট থেকে 3টি পোলার বডি সৃষ্টি হয়। 10টি প্রাইমারি ওসাইট, 10টি প্রাইমারাস স্পারমাটোসাইট থেকে কয়টি ডিম্বাণু ও শুক্রাণু তৈরি হবে? 10টি এবং 40টি। ওসাইট থেকে 10টা ডিম্বাণু আর 10টা স্পারমাটোসাইট থেকে 40টা শুক্রাণু। কোনটি ওজেনেসিসে ঘটে না? একটি জনন মাতৃকোষ থেকে একটি সক্রিয় ডিম্বাণু এবং 3টি নিষেকে ভূমিকাহীন পোলার বডি সৃষ্টি হয়। ওজেনেসিসের মাধ্যমে ডিম্বাণুর সংখ্যা কমে যায়। উৎপন্ন ডিম্বাণু ছোট, সক্রিয়, চলাচলে সক্ষম। এই প্রক্রিয়ায় স্ত্রী গ্যামেট উৎপন্ন হয় না। ওজেনেসিসে ঘটে না হচ্ছে এই যে ডিম্বাণুর সংখ্যা অনেক কম। ওকে, নিচের কোনটি স্পারমাটোজেনেসিসের জন্য সঠিক নয়? শুক্রাণু নিউক্লিয়াসের গলজি বডির থেকে অ্যাক্রোজোম সৃষ্টি হয়। ব্যাঙের সাইটোপ্লাজম সহ ডিম্বাণু নিউক্লিয়াসটি কুসুম থেকে পৃথক হয়ে ডিম্বাণুর নিম্ন প্রান্তে জুড়ে থাকে। প্রত্যেকটি ওগোনিয়াম ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বহন করে। স্পারমাটোজেনেসিসে হ্যাপ্লয়েড ক্রোমোজোম সাথে ডিএনএ অপরিবর্তিত থাকে। ওকে, সেটা অনেক আগের প্রশ্ন। এখন তোমাদের একটা সুবিধা হচ্ছে, বর্তমানে মেডিকেলের কোশ্চেন এরকম বড় বড় প্রশ্ন আসে না, আগে আসতো, এখন আর আসে না। হ্যাঁ, সেটার অ্যান্সার হচ্ছে বি, এটা ভুল। বলছি ওজেনেসিসের জন্য প্রযোজ্য নয়। নিউক্লিয়াস সাইটোপ্লাজম একসাথে পূর্ণ হয়, মুখ্য ঝিল্লি সৃষ্টি করে। পূর্ণতা প্রাপ্তির শেষে ডিম্বাশয়ের ভেতর সম্পন্ন হয়। অ্যানিমেল ও ভেজিটাল মেরু সৃষ্টি হয়। তাহলে প্রযোজ্য নয় হচ্ছে এটা, পূর্ণতা প্রাপ্তির শেষ পর্যায়ে ডিম্বাশয়ের ভেতর সম্পন্ন হয়। কোনটি ওজেনেসিসের ক্ষেত্রে প্রযোজ্য নয়? একটি ওগোনিয়াম থেকে 4টি কার্যক্ষম ডিম্বাণু সৃষ্টি হয় না, একটি ওগোনিয়াম থেকে একটা ডিম্বাণু সৃষ্টি হয়। কয়টা? একটা ডিম্বাণু। ঠিক আছে। শুক্রাণুর নিষেকের ক্ষমতা বাড়ায় কে? শুক্রাণুর নিষেকের ক্ষমতা বাড়ায় হচ্ছে এপিডিডাইমিস। শুক্রাণুর নিষেকের ক্ষমতা বাড়ায় কে? শুক্রাণুর নিষেকের ক্ষমতা বাড়ায় এপিডিডাইমিস। শুক্রাণুর নিষেকের ক্ষমতা বাড়ায় কে? শুক্রাণুর নিষেকের ক্ষমতা বাড়ায় এপিডিডাইমিস। ঠিক আছে, ওকে, আসো এরপরে। মানুষের নিষেক সংগঠিত হয় কোন অঙ্গে? মানুষের নিষেক সংগঠিত হয় ফেলোপিয়ান টিউবে। নিষেক কোথায় হয়? ফেলোপিয়ান টিউব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 7 স্টার প্রশ্ন। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে কিছু কিছু প্রশ্ন রিপিট হয়। ওই যে শুক্রাশয়ের টেম্পারেচার কত কম থাকে, নিষেক কোন অঙ্গে হয়। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে নিষেক কোথায় হয়? ফেলোপিয়ান নালী বা ফেলোপিয়ান টিউবে। নিষেক কোথায় হয়? ফেলোপিয়ান নালী বা ফেলোপিয়ান টিউবে। নিষেকের কত দিনের মধ্যে জাইগোট ব্লাস্টোসিস অবস্থায় জরায়ুর এন্ডোমেট্রিয়ামে যুক্ত হয়? 6 থেকে 9 দিন। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। নিষেকের কয় দিনের মধ্যে জরায়ুতে যুক্ত হয়? 6 থেকে 9 দিন। ইমপ্ল্যান্টেশন কোথায় হয়? ইমপ্ল্যান্টেশন হয় জরায়ুতে। এই যে জরায়ুতে এসে যে হচ্ছে ভ্রূণ এসে যে লেগে যায়, এটা কি হচ্ছে? ইমপ্ল্যান্টেশন বলে। হ্যাঁ, অমরা থেকে কোন হরমোন নিঃসরণ হয়? অমরা থেকে রিল্যাক্সিন হরমোন নিঃসরণ হয়। অমরা থেকে কোন হরমোন নিঃসরণ হয়? অমরা থেকে রিল্যাক্সিন হরমোন নিঃসরণ হয়। অমরার কাজ নয় কোনটা? লুটিনাইজিং হরমোন নিঃসরণ, রিল্যাক্সিন নিঃসরণ, প্রজেস্টেরন নিঃসরণ, প্রয়োজনীয় পদার্থের আদান প্রদান। গর্ভাবস্থায় অমরার কাজ নয় কোনটি? রিল্যাক্সিং হরমোন নিঃসরণ। হ্যাঁ, নিম্নের কোন জীবাণু মাতৃদেহ থেকে অমরার মাধ্যমে ফিটাসে যায়? রুবেলা। রুবেলার জীবাণু মাতৃদেহ থেকে সন্তানের দেহে চলে যেতে পারে। অমরা গঠনে অংশগ্রহণকারী ব্রণীয় পর্দা কোনটা? অ্যামনিয়ন কুসুমথলি, অ্যালান্টয়েডস কোরিয়ন, কোরিয়ন কুসুমথলি, অ্যামনিয়ন কোরিয়ন। সো অমরা গঠনে অংশগ্রহণকারী বহির্ব্রূণীয় পর্দা হলো অ্যালান্টয়েডস এবং কোরিয়ন। অমরা গঠনে আমরা জানি আমাদের ভ্রূণের থলি থাকে কয়টা? 4টা, তাই না? বহির্ব্রূণীয় আবরণ 4টা, অ্যামনিয়ন, অ্যালান্টয়েডস, কোরিয়ন, কুসুমথলি। এর মধ্যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে অ্যালান্টয়েডস ও কোরিয়ন কারা? অ্যালান্টয়েডস এবং কোরিয়ন হচ্ছে আমাদের কি করে? অমরা গঠনে সাহায্য করে। কি করে? অমরা গঠনে সাহায্য করে। তারপরে বলছে অ্যালান্টয়েডস এর কাজ নয় কোনটি? আমাদের বহির্ব্রূণীয় ঝিল্লিগুলার কাজগুলো ভালো করে পড়তে হবে।
অঙ্গ প্রত্যঙ্গের সুষ্ঠু বিকাশে সাহায্য করে, অ্যালান্টোকোরিওট প্লাসেন্টা গঠনে সক্রিয় অংশগ্রহণ করে, ভ্রূণের শ্বসনে সাহায্য করে, রেচনে সাহায্য করে। সুষ্ঠু বিকাশে সাহায্য করে, এটা ওদের কাজ না। ভ্রূণাবরণীর কোন অংশ ভ্রূণকে শুষ্কতার হাত থেকে রক্ষা করে? অ্যামনিয়ন। ভ্রূণাবরণীর কোন অংশ ভ্রূণকে শুষ্কতার হাত থেকে রক্ষা করে? অ্যামনিয়ন। মাথায় রেখো। নিচের কোনটি বহির্ভ্রূণীয় আবরণ? অ্যালান্টয়েডস। তুই যে বলছিলাম অ্যামনিয়ন, অ্যালান্টয়েডস, কোরিয়ন, কুসুমথলি। মেসোডার্ম থেকে কোনটা সৃষ্টি হয়? তো তোমরা একটু মনে রাখো, মোটা দাগে মেসোডার্ম থেকে সংবহনতন্ত্র, পেশিতন্ত্র ও কঙ্কালতন্ত্রের সৃষ্টি হয়। হ্যাঁ, সো সংবহনতন্ত্র, পেশিতন্ত্র এবং কঙ্কালতন্ত্রের সৃষ্টি হয়। এর মধ্যে প্লিহাও আছে, বইয়ের মধ্যে লেখা আছে, ওই দেখবা একটা ছক আছে এন্ডোডার্ম, একটোডার্ম, মেসোডার্মে। ওই ছকটা 100% মুখস্থ করতে হবে। হ্যাঁ, এই পুরো চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসলে ওই ছক থেকে প্রশ্ন আসবে, যে কোন এন্ডোডার্ম থেকে কি সৃষ্টি হয়, মেসোডার্ম থেকে কি, তারপরে হচ্ছে তোমার একটোডার্ম থেকে কি। ঠিক আছে, তাহলে প্লিহার সৃষ্টি হয় কোথা থেকে? মেসোডার্ম থেকে। প্লিহার সৃষ্টি হয় কোথা থেকে? মেসোডার্ম থেকে। জাইগোটের বিভাজনকে কি বলে? জাইগোটের বিভাজনকে ক্লিভেজ বলে, আমরা প্রথম অধ্যায়ে পড়ে আসছি। আর্কেন্টেরন কোথায় দেখা যায়? আর্কেন্টেরন দেখা যায় গ্যাস চুলায়। আর্কেন্টেরন কোথায় দেখা যায়? আর্কেন্টেরন দেখা যায় গ্যাস চুলা দশায়। ঠিক আছে, আর্কেন্টেরন সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? গ্যাস্ট্রুলেশন। আর্কেন্টেরন সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? গ্যাস্ট্রুলেশন। ঠিক আছে, আর্কেন্টেরন কোথায় দেখা যায়? গ্যাস চুলায়। তাহলে বুঝতেছো এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, বারবার আসছে, মনে রেখো। আর্কেন্টেরন কোথায় দেখা যায়? গ্যাস চুলায়। আর্কেন্টেরন কোথায় দেখা যায়? গ্যাস চুলায়। আর্কেন্টেরন কোথায় দেখা যায়? গ্যাস চুলায়। আচ্ছা, ভ্রূণের পরিস্ফুটনের জন্য কোনটি সঠিক? ক্লিভেজ, গ্যাস্ট্রুলেশন, ব্যাস্ট্রুলেশন? মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা। ক্লিভেজ, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, এটা। ঠিক আছে, জাইগোট, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা। জাইগোটের বিভাজনকে কি বলে? ক্লিভেজ বলে, আমরা জানি। ঠিক আছে, জাইগোটে কোষ বিভাজনকে ক্লিভেজ বলে। কোন স্তর থেকে স্প্লিন সৃষ্টি হয়? স্প্লিন সৃষ্টি হয় হাইপোমিয়ার থেকে। প্লিহা সৃষ্টি হয় কোন স্তর থেকে? হাইপোমিয়ার থেকে। এটা আমাদের ইএসআর এর বইয়ে নাই, আজমল স্যারের বইয়ের অবজেক্টিভ আর আজমল স্যারের বইয়ে ইনফরমেশনটা সরাসরি দেওয়া নেই, আমার যতটুকু মনে পড়ছে। কোনটি মেসোডার্ম থেকে উৎপন্ন হয়? মেসোডার্ম থেকে উৎপন্ন হয় হচ্ছে তোমার হৃৎপিণ্ড ও বৃক্ক। মেসোডার্ম থেকে কি উৎপন্ন হয়? হৃৎপিণ্ড ও বৃক্ক। তিনটি ভ্রূণীয় স্তর গঠিত হয় কোন ধাপে? গ্যাস্ট্রুলেশন। ভ্রূণীয় স্তরগুলো গঠিত হয় কোন ধাপে? গ্যাস্ট্রুলেশন ধাপে। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কোথা থেকে সৃষ্টি হয়? ভ্রূণের স্তর থেকে। মেসোডার্ম থেকে কি সৃষ্টি হয়? হৃৎপিণ্ড, ওই যে বলছিলাম সংবহনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র। ঠিক আছে, তিনটি ভ্রূণীয় স্তর গঠিত হয় কোন ধাপে? গ্যাস্ট্রুলেশন ধাপে। ভ্রূণের তিনটা স্তর গঠিত হয় কোন ধাপে? গ্যাস্ট্রুলেশন ধাপে। মেসোডার্ম থেকে কোনটা গঠিত নয়? স্নায়ু, রক্ত সংবহন, কঙ্কাল, প্রজনন। স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র গঠিত হয় হচ্ছে তোমার একটোডার্ম থেকে। একটোডার্ম থেকে কোনটি গঠিত হয়? ঠিক আছে, আচ্ছা। মেসোডার্ম থেকে কোনটা তৈরি? দেখছো, এই একটা ছক বলছিলাম, ওই ছক থেকে কতগুলা প্রশ্ন আসছে। ঠিক আছে, তাহলে বুঝতেছো কেন এই ছকটা এত বেশি ইম্পর্টেন্ট। এই ছক থেকে প্রচুর প্রশ্ন আসছে। মেসোডার্ম থেকে কোনটা তৈরি হয়? কঙ্কাল, শ্বসন, মুখ আর ত্বকীয়। কঙ্কালতন্ত্র, ওই যে বলছিলাম মেসো সব সংবহনতন্ত্র, পেশিতন্ত্র, কঙ্কালতন্ত্র। যকৃৎ এবং অগ্নাশয় সৃষ্টি হয় কোন ধাপ থেকে? এন্ডোডার্ম, কারণ এন্ডোডার্ম থেকে পৌষ্টিকতন্ত্র ও শ্বসনতন্ত্রের সৃষ্টি হয়। এরা কোন তন্ত্রের অংশ? পৌষ্টিকতন্ত্রের অংশ, এই কারণে এরা কোথা থেকে আসে? এন্ডোডার্ম থেকে আসে। স্নায়ুতন্ত্র কোথা থেকে গঠিত হয়? বলছিলাম একটোডার্ম থেকে। একটোডার্ম থেকে কোনটা পূর্ণাঙ্গ প্রাণী দেহে গঠিত হয় না? ডেন্টিন। ডেন্টিন একটোডার্ম থেকে হয় না। হ্যাঁ, পরিস্ফুটনের সময় কোন হরমোন ফিটাসের ফুসফুস গঠনে সাহায্য করে? ফুসফুস গঠনে সাহায্য করে গ্লুকোকর্টিকয়েড হরমোন। কোন হরমোন? গ্লুকোকর্টিকয়েড হরমোন। ফুসফুস গঠনে সাহায্য করে গ্লুকোকর্টিকয়েড হরমোন। ভ্রূণ বিকাশের সঠিক স্থান? জরায়ু। ভ্রূণ কোথায় বৃদ্ধি পায়? জরায়ুতে। সন্তান মায়ের গর্ভে কতদিন থাকে নরমালি? 30 থেকে 36 সপ্তাহ। নতুন বইয়ে 38 থেকে 40 সপ্তাহের মতো দেওয়া আছে। 38 থেকে 40 সপ্তাহ ইজ এ গুড অ্যান্সার। আইভিএফ পদ্ধতি শুরুতে স্ত্রীর পরিণত ডিম্বাণু কোন পদ্ধতিতে বের করে আনা হয়? ইনজেকশন। ইনজেকশনের মাধ্যমে ডিম্বাণু বের করে আনা হয়। টেস্ট টিউব বেবি হয় কখন? যখন হচ্ছে ডিম্বনালী পর্যন্ত শুক্রাণু যেতে অসমর্থ হয়।
অ্যাজোস্পার্মিয়া হচ্ছে সিমেনে শুক্রাণুর অনুপস্থিতি। ওই যে শুক্রাশয় ডিম্বাশয়ের যে কিছু রোগ আছে, সমস্যা, ওগুলাও ভালো করে পড়তে হবে, ওগুলা ক্লাসে পড়ানো হয়েছে। কোন রোগের লক্ষণ বোঝাতে ক্যাঙ্কার ও শ্যাঙ্কার শব্দ দুটি ব্যবহার হয়? সিফিলিসকে বোঝাতে হচ্ছে কি ইউজ হয়? ক্যাঙ্কার এবং শ্যাঙ্কার, এই দুইটা শব্দ ইউজ করা হয়। অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি প্রয়োগ করা হয় এইডস এর চিকিৎসায়। অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি প্রয়োগ করা হয় কোন রোগের চিকিৎসায়? এইডস এর। সিফিলিসের লক্ষণ 9, অনিয়মিত রজচক্র, লালচে বাদামি দাগ, ব্যথাহীন ক্ষত, ক্ষুদ্র ক্ষুদ্র ফুসকুড়ি। অনিয়মিত রজচক্র কোনটা? অনিয়মিত রজচক্র। সিফিলিটিক ক্ষত মসৃণ লাল কালচে বাদামি দাগ হয় মাধ্যমিক পর্যায়ে, ঠিক আছে। সিফিলিস রোগের লক্ষণ 9, এটা তো আমরা একটু আগে দেখছি, ব্যথাহীন ক্ষত। সিফিলিসের পরবর্তী লক্ষণ কোনটা? লসিকা গ্রন্থি ফুলে যাওয়া। সো সিফিলিসের লক্ষণগুলো ভালো করে পড়তে হবে। তো দেখলে এখানে মোটামুটি 3টা পোরশন থেকে প্রশ্ন আসে। এক হচ্ছে ওই যে ফার্স্টে পুং প্রজনন তন্ত্র এবং স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ, ওদের কাজ, এন্ডোএক্টো মেসোডার্মের পরিণতির যে ছকটা ওইটা, আর লাস্টের দিকে হচ্ছে রোগের থেকে, ঠিক আছে। সেই 3টা পোরশন ভালো করে পড়লে ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে ওগুলো ভালো মতো অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। তাহলে আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আজকে এইটুকুই। আসসালামু আলাইকুম।